যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে ঢুকে একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়া কি 10 হাত, বিশাল। জেদ্দা এয়ারপোর্ট থেকে গাড়িতে হাজী সাহেবরা যখন মক্কার দিকে যায়, রাস্তার মাঝে একটা রেহাল আছে, এরকম টানানো রেহাল। এটা হলো বাইতুল্লাহর এরিয়া শুরু। এই রেহালের মধ্যে গিয়েই যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। সেই বাইতুল্লাহ যেটার দিকে তাকায় থাকলেই সওয়াব, কিছু কইব না, খালি তাকায় দেখবে আমার আল্লাহর ঘর, এখানে তাকায় থাকবে, সওয়াব সওয়াব সওয়াব। রহমতের নবী সেই বাইতুল্লাহর পাশে ধ্যান না কইরা হেরা পাহাড়ে গেলেন কেন? আল্লাহর জাতের কসম, এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের মৌলবীরা ভালো করে জানতো, তাহলে আল্লাহওয়ালার খানেকার বিরুদ্ধে কথা বলতে পারত না। আল্লাহওয়ালার খানকার দাম নাই? পাগল মনে করেছো? সাহস থাকলে বসো। আমি তো ঘোষণা দেই সারা দেশে, চিৎকার করে, ওলি আউলিয়া যারা মানে না, ওরা আল্লাহর কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা নিকৃষ্ট ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বাইতুল্লাহ দাম দেখলেই কি কথা বলেন না কেন? বাইতুল্লাহর মতো দামি কোনো ঘর জমিনে আছে? রসুল সেই ঘর বাদ দিয়া হেরা পাহাড়ে ধ্যান করেন কেন? বুঝার মতো কিছু নাই? এদেশের আলেম ওলামারে পাগল মনে করেছেন না? এরা কিচ্ছু বুঝে না। ডাক্তার জাকির নায়েক সাহেব জীবনটার অর্ধেক মাযহাব মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না, এইবার ধরা খেয়ে গেছে এক আল্লাহওয়ালার হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গ, জবরদস্ত একজন আলেম, পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম, মাত্র 10 মিনিট বয়ান শুনছে হুজুরের, এইবার লেকচার দিছে 40 মিনিট। মাযহাব না মানলে ইসলাম মানা যাবে না। এবার জাকির নায়েকের বয়ান শুইনা যারা অন্ধ বক্তটি বাঁকা হয়ে গেছে। কার বয়ান শুনছে জাকির নায়েক সাহেব? জাস্টিস তকি ওসমানী, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, দার্শনিক, একজন আলেম। জানুয়ারি মাসের 12 তারিখ ঢাকাতে আসবেন, জীবনের শেষ সফর 1 সপ্তাহ। তকি ওসমানী সাহেব বুড়া হয়ে গেছেন, তার বড় ভাই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুম জানুয়ারির 12 তারিখ রাতে আসবেন, 13 তারিখ ঢাকাতে প্রোগ্রাম শুরু, 1 সপ্তাহ। আল্লাহ তাআলা সুস্থতার সাথে তার সফরকে আল্লাহ আমাদের বরকতের জন্য কবুল করুন। মিয়া ওলামায়ে কেরাম বাদ, জেনারেল লাইনের যারা আছে ইংরেজি শিক্ষিত, এরা বসে আছে সিরিয়ালে, আমগো একটু আধা ঘন্টা আমগো লেকচার শোনাবেন হজরতের ব্যাংকিং বিষয়ে। গোটা দুনিয়ার জেনারেলরা পাগল তকি ওসমানীর আধা ঘন্টা লেকচার শোনার জন্য। একটু সিরিয়াল চায়, একটু সিরিয়াল। আল্লাহ, বড় কঠিন হালাত। পুলিশে থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কান্না করে না। আর আল্লাহওয়ালার বয়ানে বসলে মানুষ হাউমাউ করে কাঁদে, ওরে মারে কে? এটা বুঝারও তো মেধা নাই। বয়ে বয়ে সমালোচনা করে, ও লাভ দেয় কেন, চিক দেয় কেন, লাফায় কেন, চিল্লায় কেন?
আরে ভাই, এটা কান্নার মজলিস, তুমি চিল্লাও না কেন? প্রশ্ন তো তোমাকে করতে হবে। চিল্লানোর মজলিসে বসছো, চিল্লাও না কেন? বুঝা গেল তোমার কলব খারাপ, তোমার কলবে এখনো পরিশুদ্ধতা আসে নাই। উল্টা প্রশ্ন করে, কান্দে কেন, চিল্লায় কেন? আজীব প্রশ্ন তো তোমাকে করতে হবে। কান্নার প্যান্ডেলে বসছো, চোখে পানি আসে না কেন? কান্না আসে না কেন? আলেম ওলামাদের মজলিসে 1 ঘন্টা বসার পরে দিলের পরিবর্তন হয় না? এই যে আপনারা যারা জীবনে বয়ানে বসেন না, এখানে বসার পরে কি দিলে ধাক্কা লাগে নাই? তাহলে 1 ঘন্টা বয়ানে বসলে যদি আলেমের কথায় যদি দিলের মধ্যে ধাক্কা লাগে, যেই মানুষটা আল্লাহওয়ালার পেছনে বছরকে বছর সময় কাটায়, ওর তো কলবে ধাক্কা লাগতে 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 এমন হালাত হবে জোর বুকটা ফেটে যাবে। এগুলো অনেক কিছু বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আল্লাহ সব জায়গায় আছে না? কথা বলেন না কেন? পূর্ব দিকে নাই, আছে? দক্ষিণে নাই, উত্তরে? তো পশ্চিম দিকে নামাজ পড়েন কেন? পূর্ব দিকেও তো আল্লাহ আছে, তো ওদিকে ফিরছেন কেন? ভেতরে কারণ আছে না নাই? বড় কঠিন কিন্তু। আল্লাহ সব জায়গায় আছে না? দেখেন না কেন? কিসের চোখ নাই? আল্লাহ না কইছে হাদিসে জিব্রাইল সাক্ষী, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে আমি আল্লাহর ইবাদত করো যে তুমি দেখো আমাকে। আল্লাহরে না দেখলে আল্লাহ বলছেন কেন নবীর মাধ্যমে? যদি আমারে দেখতে না পারো, অন্তত এই ধারণা করে ইবাদত করো যে আমি তোমারে দেখি। নামাজ যে পড়েন, একবারও কি অন্তরে আসে যে আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আল্লাহ দেখতেছেন? আল্লাহ বলেন আমারে কই খুঁজবি? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় আমি তোর কাছে, তুই আমারে কই খুঁজো? ডাকার মতো ডাক দে, দেখবি জবাবও পেয়ে যাবি, জবাব পেয়ে যাবি। এরে নবীর আশিক, এটা তুমি এমনে পাবা না। যারা আমার মাওলার সাথে লাইন লাগাইছে তাদের সাথে তুমি সংযোগ লাগাও, দেখবা তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এটাকে বাংলায় আমাকে প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেয়, আমার মাওলার পরিচয় যখন এসে যাবে তখন গলায় ছুরি আসবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারবা না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রায় সময় উদাহরণটা দেই, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, অনেক বাসে লেখা আছে, দেখছেন নি কেউ? এরপরও কেউ ধূমপান করেনি। টাকা না থাকলে ধার করে, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, ঠিক নি? মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ, কেউ করেনি। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই, তারপরও কেউ কেন করে না? পরিবেশের বড় অভাব। কিসের অভাব? আমগো মাদ্রাসায় ছোট বাচ্চা পড়ে, নুরানিতে পড়ে না? পড়ে। ওখানে বাংলা, অঙ্ক, ইংরেজি আসেনি? আছে। দেখেন ও স্কুলেও আছে, একই পাশাপাশি দুইটা ঘরের দুই সন্তান, একটায় যায় স্কুলে, একটায় মাদ্রাসায়। দোনোজনে গিয়ে একই অক্ষর পড়ছে, স্বরে ও স্বরে আর রস্যি দীর্ঘি পড়ছে না? ব্যাখ্যায় গিয়া ফেস লাগায় ফেলাইছে।
মাদ্রাসার ছেলেটা পরে সরে ও অজু, স্কুলে গিয়া ওই ছেলেটা পরে সরে ওতে অজগর। কি মাদ্রাসার ছেলেটা একই অক্ষর পরে সরায়াতে আল্লাহ, একই অক্ষর স্কুলে পরে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলে আম্মু অজু কি? কয় জানো না, আজান দিলে অজু করা লাগে পবিত্রতার জন্য। মা আল্লাহ কি? কয় তোরে যিনি বানাইছেন, আসমানের মালিক জমিনের মালিক। স্কুলের ছেলে গিয়ে আম্মু অজগর কি? এটার মেজাজ গরম, পাইলেই মারে, পাইলেই মারে, পাইলেই ধরে আর মারে। ছেলেটার মধ্যে অজগরের শিক্ষা যখন আসছে, মেজাজটা গরম হইতেই আছে। এবার প্লেট ভাঙে, গেলাস ভাঙে, সুকেস ভাঙে। মা কয় কি? কয় অজগর। কি একই অক্ষর মাদ্রাসায় শিখছি, স্কুলে ব্যাখ্যা আলাদা কেন? বলে ওটা দুনিয়া, এটা আখেরাত। কি ওটা দুনিয়া, এটা আখেরাত। আখেরাতের জন্য ছেলেটা পরে মাদ্রাসায় এসে রব্বি জিদনি ইলমা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর ওখানে গিয়ে কি করে? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি? কাকে চাও? বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। কি সুন্দর কবিতা! শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, বাস মিথ্যা শুরু। এই সন্তানরা আজীবন খালি মিথ্যাই বলবে, বড় হইয়াও মিথ্যা। মোবাইলটা কানে লাগাইয়া একজনে পাওনাদার কয় কই তুমি? আমি জমিনেই নেই, অথচ ঘরে। একজনে ধৈর্য খায় তুমি ঘরে থাইকা জমিনে নাই, তাজা মিথ্যা বললা কেন? কেন আসলে আমি জমিনে ছিলাম না, আমি খাটের উপরে ছিলাম। আর মাদ্রাসার ছেলেটা বলল আর আল কিসবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই ছেলেটা মিথ্যা বলবে না, মুরব্বি দেখ লাগে সালাম দেয়, জুতা সোজা করে দেয়, আদো বলা হয়ে গেছে। এর দ্বারা সমাজে শান্তি হবে, দুর্নীতিবাজ মিথ্যাবাদীর দ্বারা সমাজে শান্তি হবে না। ভালোর সাথে সম্পর্ক লাগাও। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ, বাথরুমের পাশে গেলে বাথরুমের গন্ধ। আতরের কাছে গেলে তুমি কিনতে পারো, না পারলে ঘ্রাণটা বাবা ফাও। আল্লাহওয়ালার মজলিসে যাও, আল্লাহরে কিনতে হয়তো পারো, না পারলে অন্তত আল্লাহর মোহাব্বতের ঘ্রাণটা পাইবা। আরে তুমি মানুষ কেন, ভিন্ন প্রাণীও তো ভালোর সাথে লাগছে তো দামি হয়ে গেছে। রহমতের নবী বলেন একটা গাভী জান্নাতে যাবে, গাভী, দুধের গাভী। কয়টা গাভী? কেন কেন? মুসা নবীর সাথে সোয়া লাগছে। কার সাথে? এ কারণে আল্লাহর কাছে গাভীটার এত দাম বাড়ছে যে গাভীর নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কি সূরা? সূরা বাকারা। আচ্ছা, গাভী জান্নাতে গেল কি না গেল কি, কিন্তু আল্লাহ বুঝাইছেন দেখ একটা গাভী ভালো ব্যক্তির সাথে সম্পর্কের কারণে, সোয়া লাগার কারণে দাম বেড়ে গেছে জান্নাতি। তুই মানুষটা যদি ভালো মানুষ আল্লাহওয়ালার সাথে থাকো, তুমি কেন দামি হবা না? দুনিয়াতে এক দুশ্মন আছে, সবাই নাম জানে, ফেরাউন। ওর স্ত্রীর নাম কি? ফেরাউন এত বড় বেঈমান যে নিজেরে আল্লাহ দাবি করলো, খোদা দাবি করলো, আবার কয় বড় খোদা দাবি করলে আবার ছোট দাবি করে লাভ কি? আনা রাব্বুকুমুল আ'লা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া জান্নাতি নারী। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার সাথে আসিয়ার বিবাহ হবে। ও
গওহারডাঙ্গা এলাকার আম্মা জান, আপনি তো আসিয়া না, তবে আসিয়ার মতোই নারী। এত বড় বেঈমান ফিরআউন এর ঘরে থাকিয়া কেমনে আমার মাওলারে রাজি করলেন? সূত্র কি? সূত্র কি? কয় ভালোর সাথে সোয়া লাগছে, মুসা নবীরে লালন পালন করছে, সেই সোয়া লাগছে। সৎসঙ্গে মুসা নবীর সাথে লাগছে তো মাওলায় দরজা খুলে দিছে। এখন আমার আসিয়ার এত দাম। নবী বলেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কঠিন এক হালাত, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। এত কঠিন হালাতের মধ্যে জান্নাতের 8টা দরজা খোলার পরে 4 জন নারীকে বারবার ডাকবে, তোমগো কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতে আসো, মেহমান খানা রেডি। সুবহানাল্লাহ। না কয়জন নারী? 4 জন নারীকে জান্নাতের 8 দরজা দিয়ে ডাকবে, আসো, কোনো হিসাব নাই, তাড়াতাড়ি আসো। এই 4 নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। কে হবে? এত বড় বেঈমানের ঘরে কেমন মাওলার কুদরত! আসিয়ার জবানে আমার আল্লাহর জিকির চলে। ফেরাউন কয়, আসিয়া কার নাম কও? কয় আমার রব। মানি আমি না মিশরের রব? তুমি মিশরের রব, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয় আগুন তো লাগছে ঘরেই, আমার খোদাগিরি যায় যায় বাপ। ফেরাউন কয় সর্বনাশ, আসিয়া কও কি? কয় এটাই সত্য। কয় না, আমারে তুমি যদি খোদা না কও, আমার খোদাগিরির কোনো দাম নাই। একবার হলেও কও। বলে একবারও বলবো না। যে ঈমান অন্তরে নিছি, আমার মালিকের মোহাব্বত দিয়ে দিছি, তোমারে আর দিব না। বলে আস্তে করে কও। আসিয়া কয় রে ফেরাউন, মিশরের মানুষ আসতে বলে গোপনে, তুমি দেখো না? আর আমি এমন রবের গোলাম যে অন্ধকারেও সব কিছু দেখি। আমার মাওলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত ফেরাউন বাঁকা হয়ে গেল যে আসিয়ারে এমনি ছেড়ে দেওয়া যাবে না। এবার আসিয়ার রাজকীয় খানা বন্ধ, থাকার বিছনা বন্ধ, কষ্ট দাও খানা বন্ধ। এমন কষ্ট দেওয়া শুরু হলো, এক পর্যায়ে ফাইনাল সিদ্ধান্ত, আসিয়ারে ফাঁসি দেওয়া হবে, আর বাঁচায় রাখা যাবে না। খবর হয়ে গেল মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। রশি লাগায় হাতে পায়ে বেঁধে ফাঁসির মঞ্চে যখন নেয়, হাজারো লাখো মানুষ হাজির হয়ে গেল। আসিয়া কান্না করে, ও আল্লাহ, ধৈর্যের সাথে তোমার মোহাব্বত আমারে দান করো, আমি যেন অধৈর্য হয়ে না যাই, তোমারে আমি না নিয়া এ দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। যখন ফাঁসির মঞ্চে নেয় কান্না করে, তাকায় দেখে রাস্তা দিয়া পয়গম্বর মুসা নবী হেঁটে যায়। কান্না করে কয়, জমানার নবী মুসা, আপনি জানেননি আমি আসিয়ার খবর কি হয়? জানি। আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান, বলেন আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? মুসা নবী কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুনিয়া আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে। ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলা আমার একটি দাবি, এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও আমার ঘুম হয় না, খানা দেয় না, বিছানা দেয় না। তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি, আর
আরামের বিছনা ছাড়লাম, খানা ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে। আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন রে আসিয়া? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখো না। ফেরাসাতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। এ আসিয়া কয়, আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়ে গেছি। তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি, আর লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করে আমাকে, আমার রূহটা জান্নাতে নিবে, মালিকের সাথে মোলাকাত হবে। ফেরাউন, তুই জানো না, এই মজা তুই বুঝবি না। তাড়াতাড়ি আমার ফাঁসি দেও, মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকাবাসী, ধন্য আপনাদের জীবন। না চাইতেই পেয়ে গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার। সারা দেশ থেকে মানুষ আইসা এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায়। আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারেন, কপাল বুঝি পুড়িয়া যাবে রে মা বোনেরা। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত নিয়া। আপনারা তো আর শামসুল হক সদর সাহেব হুজুরের আর পাবেন না, কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা। আগলায় রাখবেন, কলিজা দিয়ে ভালোবাসবেন, মোহাব্বতের নজরে খেদমত করবেন। আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে, উজানি। উজানিতে আছে আর একজন বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম। আমি ওখানে লেখাপড়া করেছি, ওখানেও কিন্তু মাহফিল হয়। মাহফিলে হাজার 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 মানুষ। মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না, এলাকার বাড়িওয়ালারা 500 100 200 300 কইরা কইরা বাড়ি লয়ে যায়। নিয়া গরু কেটে কেটে 3টা 4টা 5টা করে গরু কেটে খাওয়ায়। এক এক বাড়ি ওই মাঠে বইকা, হুজুর আমি 100 নিমু। আর এক বাড়ি এলাকা আমারে 500 দেন। অমুক এলাকার নাম কয় জোরে জোরে, অমুক এলাকার অমুক 500 500, এই হাঁটতে হাঁটতে লইয়া যায় বাড়ি। সবাই রে ভরপুর খাওয়ায়, ইচ্ছা রকম খাওয়ায়। মাওলায় কবুল করছে, দেখছেন। অনুরোধ করে গেলাম, ও গৌহারডাঙ্গার এলাকাবাসী মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, সারা দেশ থেকে আল্লাহর বান্দারা এসে বরকত নিয়ে যায়। আপনারা এদের থেকে দোয়া নিবেন আর এই মাদ্রাসা আমানত রক্ষা করবেন। হাজার হাজার ছাত্র, হাজার হাজার হাফেজে কোরআন এখানে লেখাপড়া করে আলেম হবে, হাফেজ হবে। এখানে কত ওস্তাদ ওলামায়ে কেরাম, এদের সহযোগিতা করবেন, এদের থেকে দোয়া নিবেন, একবেলা খানা খাওয়াবেন, একটা ছাত্রের খরচ দিবেন। বাসায় একবেলা খানা খাওয়ান, একটা ছাত্র লেখাপড়ার খরচ দেন। মাওলা আপনাকে আলেম না বানাইলো, এর বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর ঘরে ঘরে আপনারা এই মাদ্রাসার জন্য, খেদমতের জন্য বরকতের কলস দেখলাম, কলস ঘরে ঘরে নিয়ে মুষ্টি চাল দেয়। মাশাআল্লাহ, খুব সুন্দর সিস্টেম। এটাও একটা সুন্দর পথ। সবাই ঘরের মধ্যে একটা কলসি নিয়ে যাবেন, আর এটার মধ্যে মুষ্টি চাল রাখবেন। আপনার হালাল টাকার কামাইয়ের চাল মাদ্রাসায় আসবে, ছাত্ররা খাবে, খাইয়া কোরআন পড়বে। কিয়ামতের ময়দানে আমার মাওলা এই কোরআনওয়ালাকে জান্নাত দিবেন। আর কোরআনওয়ালা বলবে, আমি যার চালের ভাত খাইয়া কোরআন শিখছি, তারে না নিয়ে জান্নাতে যাব না।
इल्मे राज़ो करदन बेहिसाब खल्क़े रादा दन जवाबे बासवाब। ভালোর সাথে থাকেন থাকেন, আলেমের সাথে থাকলে কি কপাল পুড়বে? এই আওয়ামী লীগের মধ্যে বহু আল্লাহর বান্দা এখনো দেশে শান্তিতে আছে না কেন? আলেমের সাথে সম্পর্ক, মাদ্রাসায় টাকা দেয়, কোনো টেনশন নেই, ইজ্জতও আছে, আছে না নাই? বিএমপি করে বহু বান্দা, আলেমকে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, কোনো পেরেশানি নাই। এজন্য একটা গাভী যদি মুসা নবীর সোয়াবে জান্নাত পায়, একটা পিপিলিকা জান্নাত পাবে সুলাইমান নবীর সাথে সম্পর্ক সোয়া লাগার কারণে। আল্লাহ পাক ওই পিপিলিকার নামে সূরাও নাজিল করছেন, সূরা নমল। বলার সময় নাই, ভালোর সাথে থাকলে দাম। একটা কুকুর জান্নাতে যাবে, 60টা যুবক আল্লাহওয়ালা, এদের সোয়া লাগছে তো জান্নাত হয়ে গেছে। একটা কুকুর জান্নাতে যাবে, এই ঘটনা সব কোরআনে আছে। একটা গাধা জান্নাতে যাবে ওজায়ের নবীর সোয়া লাগার কারণে। উটনি জান্নাতে যাবে সালেহ নবীর সোয়া লাগার কারণে। সমুদ্রের একটা মাছ জান্নাতে যাবে ইউনুস নবীকে পেটে রাখার কারণে। এভাবে এগুলো সব ঘটনা কোরআনের, বলতে গেলে সারা রাত শেষ। ও আল্লাহর বান্দারা, বয়ান মাকসাদ না, শিক্ষা নেই আমরা। ইনশাআল্লাহ পেছনে যত ভুল করেছি সবাই সব কিছুর পাগল, মাঝখান দিয়ে আমি হব আমার আল্লাহর পাগল। আল্লাহর পাগল হতে যারা আল্লাহওয়ালা, তাদের সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এখানে আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন, কিছু পাই না পাই আমরা যেন আমার মাওলাকে নিয়ে যেতে পারি, আপন করে নিতে পারি। আল্লাহ সবাইকে কুদরতের দ্বারা তৌফিক দান করেন, আমিন। দোয়া করবে কে? দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাদ্রাসা, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا آتنا في الدنيا حسنة
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, গভীর রাত, দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মার্কাজ হেদায়েতের মার্কাজ বানায়া দেন, ময়দান কান্নাওয়ালা ময়দান বানায়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে আপনি হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আয় আল্লাহ, আপনার খাস বান্দা এখানে ঘুমন্ত, তার রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করে। আয় আল্লাহ, তার মাকাম জান্নাতি উঁচু বানায়া দেন। আয় আল্লাহ, তার আহল আয়াল যারা দুনিয়াতে আছে হেদায়েতের উপরে কবুল করে নেন, তার রেখে যাওয়া আমানত রক্ষা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের এক বানায়া দেন, উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ